হ্যালো ফ্রেন্ডস, তো এখন রেডি হবো। তো দেখতে পাচ্ছি এত ঠান্ডা, এত শীত, আর শ্যাম্পু করা নেই, চুলে একদম চুলে তেল নেওয়া, কারণ টুপি তো পরে থাকবো, শীতকাল বুঝতেই পারছো, আর শীতকালের বিয়েতে যাব। তো আমি তো জানি না কীভাবে রেডি হবো, তো চলো রেডি হইনি। আর ওই যে ওইদিকে মাম্মাও রেডি হচ্ছে, আর বুঝতে পারছো যে এটা আমার বাড়ি, মানে এটাই আমার রুম, মানে শ্বশুরবাড়িতে এটাই আমার রুম। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে তোমাদের কাছে আসি, দেখা দিতে যে কীরকম সাজলাম গুজলাম, তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। আর বিয়ে বাড়ির কতটা কি দেখাতে পারবো জানি না, তবে ব্লগটা ছোটোই হবে, কারণ যেহেতু অন্যের বিয়ে, আসলে কোনো আত্মীয় নয়, পাড়ার বিয়ে। পাড়ার বিয়েতে কেমন ব্লগ হবে আমি জানি না। তো চলো তারপর তো বন্ধুরা দেখতে পাচ্ছ, নাইটির ওপরে পেটিকোট পরে নিয়েছি, এত ঠান্ডা লাগছে, শাড়ি পরতে পারছি না। কিন্তু যেহেতু পাড়ার বিয়ে, শাড়ি পরতে হবে, কিছু করার নেই। তো পাড়ায় তো আর মানে চুড়িদার পরে যাওয়া যায় না। তো আমি নাইটির ওপরে শাড়িটা পরবো, আর এই শাড়িটাই এনেছি, এই শাড়িটাই পরবো। খুব একটা ভালো শাড়ি বা হেভি শাড়ি নিয়ে আসিনি, এটা একটা সিল্কের নর্মাল শাড়ির মধ্যেই পরে। তো চলো আমি শাড়িটা এখন পরে নিই চটপট চটপট করে। জানি অনেকে আবার অনেক রকম কমেন্ট করতে আসছে, বাজে কমেন্ট, যে বাবা এভাবে আবার বিয়ে বাড়ি যায় নাকি, বা এভাবে আবার কেউ পোশাক পরে নাকি। তো যাই হোক, আমার মনে হয় শরীর ঢাকা নিয়ে কথা, আমি যেটাই পরি না কেন মোটামুটি সেটা দেখা গেলেই হলো। তো এই শীতে আমার পক্ষে আর সম্ভব ছিল না, কারণ এতটাই শীত করছিল যে মানে আমি আর মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমরাও হয়তো এই শীতটা মানে দেখেছো বা জানো, তোমাদের ক্ষেত্রেও এই সেম জিনিসটাই হয়েছে, তোমরা হয়তো আরও ভালোভাবে সেজে গুজে যেতে পেরেছো, আমি হয়তো পারিনি। তো যাই হোক, সবার ইমিউনিটি পাওয়ার সব সমান থাকে না, বা শরীরের উষ্ণতা সবার সমান থাকে না। তো যাই হোক, চলো দেখো আমি রেডি হয়ে গেছি, আর ফাইনাল লুকটা এবার তোমাদের দেখিয়ে দেবো টুপিটা খুলে। তো চলো টুপিটা খুলেও নিয়েছি। তো এই যে হচ্ছে আমার ফাইনাল লুক। তো চুলে তো তেল নেওয়া আছে, আর এই যে পরে নিয়েছি গয়না। আসলে এখানে লাইট ভীষণ কম, তো এখন আমি নিয়ে নেবো মাথায় টুপি। তো টুপির জন্য রয়েছে এটা। মাথা টুপি দিলে তোমার গয়না দেখা যাবে না, গয়না দেখা যাবে না তো। তো এই যে মাথা টুপি দিতে হবে না, মাথায় টুপি, আর চশমা পরবো না আমি, চশমা লাগবে না। তো এই হচ্ছে ফাইনাল লুক। তো আরও ভাবলাম কাছ থেকে দেখিয়ে দিই। তো আমি পরে নিয়েছি এইটা, যেটা নতুন বানিয়েছিলাম, আর রয়েছে এই চেনটা, আর কানে রয়েছে নর্মাল কানের, বাস এটুকুই। আর কিছুই করিনি, মানে সামান্য হালকা লিপস্টিক, যেহেতু অন্যের বিয়ে, তো না লাগালেই নয়, তো সেই কারণে। তো চলো। আমরা এখানে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি, ভাবছি যে সবাই কখন বেরোবে আর আমরা কখন ঢুকবো। তো তারপরে এই যে বউকে নিয়ে যাচ্ছে নাচাবার জন্য, মানে নাচার জন্য। তো বউর পিছনে চলে গেল, নাচবে এখন। তো চলো নাচটা তোমাদের ভাবলাম একটু দেখিয়ে দিই যে বউ কেমন নাচছে। তো তার আগে মানে সবাই খাওয়া দাওয়া করছে, কতটা কী করে নিচ্ছে একবার দেখে নিই, কারণ ওইদিকে যাবার তো বরকে যেতে দেওয়া হচ্ছে না। তো এরকমই হয় গ্রামে গঞ্জে, তো কী করবো। আগেকার দিনে তো বউরা নাচতো না, খুবই লাজুক প্রকৃতির ছিল। এখনকার দিনে তো এইসব কিছুই বালাই নেই। এখনকার দিনে যাদের বিয়ে তারাই বেশি নাচে দেখেছি। মানে আগেকার দিনে ছিল যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই, এখনকার দিনে একদমই আলাদা। তো দেখো, তারপর ফাইনালি আমরা বসে গেছি খেতে। তো খাবারে কী কী আছে মেনু সেটা তোমাদের দেখিয়ে দেবো। তো তার আগে ভাবলাম যে কোথায় বসেছি, কে কীভাবে বসেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। তো চলো তারপর একে একে দেখো, দিয়ে দিচ্ছে বেগুনি স্যালাড, তারপর দিয়ে দিয়েছে হলুদ ফ্রাইড রাইস। তো তারপর সাদা ভাত, যেহেতু মঙ্গলবার ছিল দিনটা, তো আমার নিরামিষ, তো আমি তো কিছুই খাবো না নিরামিষ ছাড়া। তো ঠেকাঠেকি খেয়েছি, কিন্তু নিরামিষ খেয়েছি। তো আমি তো ওই যে পাঁচ তরকারি আর ডালটা ছাড়া আর কিছুই খাইনি, মিষ্টি দই বাস, আর কিছু না। আর ওরা কিন্তু সবই খেয়েছে। তো এই যে চিকেনটা দিয়ে দিয়েছে, আমি চিকেন খাইনি। তারপর আমি ভাবলাম, আমার সাদা ভাত এখনও ছিল, মানে যেহেতু নিরামিষ একটা তরকারি দিয়ে খেয়েছি, তো আমি খেতে পারছিলাম না। তো মোটামুটি খেয়েছিলাম, আর অল্প কিছু মানে লেগেছিলো ভাত। তো যাই হোক, খেতে না পারলে কী আর করা যাবে, ঠুসে ঠুসে তার খাওয়া যায় না। তো তারপর দিয়ে দিয়েছিলো চাটনি, চাটনির পর দিয়েছিলো পাঁপড়। তো পাঁপড় চাটনি দুটোই খেয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলো মিষ্টি। তো চলো, মিষ্টিটা তো প্রথমেই তোমরা দেখতে পেয়েছো রিভিউয়ে, তো আবার একবার দেখতে পাবে মিষ্টি।
তো মিষ্টি দই সবই খেয়েছি। আসলে বিয়েবাড়ি গেলে আমার দইটা ভীষণই ভালো লাগে। বিয়েবাড়ি গেলে আমি কিন্তু দইটা খুব মানে শান্তি মনে খাই। মানে যদি বিয়েবাড়িতে দই না দেয় না, আমার মনটা একদমই খারাপ হয়ে যায়। কারণ আমার আইসক্রিম একদমই পছন্দ নয়, আমার দইটাই পছন্দ। জানি না কেন, তোমাদের কী পছন্দ তোমরা একটু কমেন্ট করে জানিও। আর আমার কিন্তু দইই পছন্দ, আমি আইসক্রিম একদম পছন্দ করি না। আর আইসক্রিমও কিন্তু আমার মেয়ের কিন্তু আইসক্রিমই পছন্দ। আর ও আবার দইটাও পছন্দ করে, আইসক্রিমটা পছন্দ করে, যেটাই হোক কোনো ব্যাপার না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে ভালো থেকো, টাটা।